আর এবার যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেখানে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত রোগীরা আসছেন, কিন্তু সেখানে আদতে কি চিকিৎসা মিলছে, এই বিষয়ে উঠছে প্রশ্ন। কারণ এদিন যেটি ঘটনা দেখা গেল, একেবারেই সাধারণ মানুষের একেবারে মাথায় হাত পড়েছে, রোগীদের মাথায় হাত। কারণ সেখানে রোগীদের নিয়ে যাওয়া হলেও কোনো রকম স্ট্রেচারের ব্যবস্থা নেই, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এক দুস্থ পরিবারের ছেলে, তাকে এমার্জেন্সি ভর্তি করা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তারপর চিকিৎসক সেই যুবক মেল ওয়ার্ডে রেফার করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে স্ট্রেচারে বা ট্রলি করে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও মেলেনি স্ট্রেচার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঋষি, লাইভে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। ঋষি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল আমরা প্রত্যেকেই জানি দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত সেখানে রোগীরা আসছেন, কিন্তু আদৌতে কি মিলছে পরিষেবা? এদিনের ঠিক কি হয়েছিল বিষয়টি আমাদের সামনে তুলে ধরো ঋষি। একদমই নিবেদিতা, তোমাকে জানিয়ে দিই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ হাসপাতাল, উত্তরবঙ্গের অন্যতম হাসপাতাল। বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষরা আসেন চিকিৎসা করাতে। তবে এই যে চিকিৎসা করাতে এসে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং রুগীরা। তোমাকে জানিয়ে দিই, এদিন আমাদের ক্যামেরা এমনই এক দৃশ্য ধরা পড়লো, যা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে এক আদিবাসী যুবক অসুস্থ, গুরুতর অবস্থায়, তাকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরেই কিন্তু ইমার্জেন্সিতে চিকিৎসা করার পরে তাকে কিন্তু ওয়ার্ডে রেফার করেন কর্মরত চিকিৎসক। এরপরেই কিন্তু সেই যুবককে ট্রলি বা স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করতে হয়, এবং পাশাপাশি রোগীর পরিজনরা যারা রয়েছেন তারা সেই যে অফিস উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্ট্রেচার যেখান থেকে দেওয়া হয়, এবং বিভিন্ন সময় দেখা যায় পেন কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড রেখে তারপরে সেই স্ট্রেচারটি নিয়ে যেতে হয়। তবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও সেই কিন্তু স্ট্রেচার পাওয়া যায়নি। অবশেষে কিন্তু সেই যুবক গুরুতর অসুস্থ হয়, তার বাবা তাকে কিন্তু কোলে করে এবং পিঠে করে নিয়ে কিন্তু ওয়ার্ডে, মেল ওয়ার্ডে নিয়ে যান। প্রায় ইমার্জেন্সি থেকে মেল ওয়ার্ডের দূরত্ব 700 থেকে 800 মিটার। সেই দূরত্বতেই তাকে কিন্তু কোলে পিঠে করে নিয়ে যান, এবং আমরা দেখতেই কিন্তু সেই ক্যামেরা বন্দি করি এবং তাদেরকে জিজ্ঞাসা করি, তারা জানান বহু জায়গায় ঘুরেও কিন্তু সেই স্ট্রেচার এবং ট্রলি পাওয়া যায়নি। অন্যদিকে জানিয়ে রাখি, এই বিষয়ে কিন্তু আমরা মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গিয়েছিলাম। তারা কিন্তু জানাচ্ছেন যে, মৌখিকভাবে জানাচ্ছেন যে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্ট্রেচার কম রয়েছে, এবং এই বিষয়ে কিন্তু স্বাস্থ্য ভবনে চিঠি দেওয়া হয়েছে, সেখান থেকেই উত্তর আসলে তারপর কিন্তু সেগুলি দেওয়া হবে বলে জানান। তবে এই যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, প্রত্যন্ত চা বাগান এলাকা থেকে আসা, তারা কিন্তু অনেকটাই অভিযোগ, ক্ষোভ উগরে দেন যে তারা চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন রাজ্য সরকারের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, সেখানে যে তাদের এইভাবে হেনস্থা হতে হবে তা কিন্তু তারা ভাবতেও পারছেন না। তবে এই দৃশ্য দেখে কিন্তু অন্যদিকে তোমাকে জানি, স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসা করা হলে তারা জানান যে স্থানীয় সংস্থা এবং এদের যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় এই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একের পর এক ঘটনা ঘটছে এবং একের পর এক অভিযোগ উঠে আসছে বিভিন্নভাবে রুগী এবং রুগীর পরিজনদের হেনস্থার। এই বিষয়ে কিন্তু তারা বিভিন্নভাবে লিখিতভাবে জানিয়েছিলেন সুপার এবং প্রিন্সিপাল, বিভিন্নভাবে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের জানানো হয়েছিল, তবুও কিন্তু এখনো সুরা পাওয়া যায়নি। তবে তোমাকে জানিয়ে দিই, এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম শিলিগুড়ির যে বিধায়ক শঙ্কর ঘোষ, তার সাথে যখন কথা বলি তিনি জানান এই সমস্যা বহুদিনের, স্ট্রেচার নয়, বিভিন্নভাবে স্ট্রেচার পাওয়া নিয়ে ভোগান্তির শিকার। পাশাপাশি তোমাকে জানিয়ে দিই, বিভিন্ন সময় ইউএসজি আল্ট্রাসাউন্ড করাতে গেলে দীর্ঘ লাইনের পর দীর্ঘদিন ধরে ঘোরানো হয় তাদের। অন্যদিকে এক্স রে মেশিন খারাপ থাকা দরুন পেশেন্ট পার্টিদের কিন্তু ঘুরে যেতে হয়। পাশাপাশি যে বিভিন্নভাবে যে রুগীরা আসছে তাদের যে সুরক্ষা ব্যবস্থা সেটাও কিন্তু নেই। তবে শঙ্কর ঘোষ কটাক্ষ করে জানান যে এই সরকার, তৃণমূল সরকার, তারা কিন্তু এই স্বাস্থ্য পরিষেবাতে শুধু স্বাস্থ্যখাতের বিভিন্ন ধরনের কিন্তু বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন। সেই বিজ্ঞাপনের টাকায় যদি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ব্যবস্থা করা হয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যদি খরচা করা হয়, তাহলে কিন্তু অনেকটাই সাধারণ মানুষ সুবিধা পাবে। তবে বিজেপি সরকার আসলে অবশ্যই কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ঢেলে সাজানো হবে এবং ডেভেলপ করা হবে। নেবিতা, একেবারে ঋষি, তুমি যেমনটা বললে, বিধায়ক বলেছেন বিজেপি আসলে এগুলো করা হবে, কিন্তু সেটা তো পরের বিষয়। এখন বর্তমানে যারা যারা রোগীরা রয়েছে তারা তো কোনো রকম সাহায্য পাচ্ছে না, সেক্ষেত্রে বিধায়কও তো তার তহবিল থেকে সেখানে কিছু অনুদান করতেই পারেন। এই বিষয় নিয়ে তিনি কি কিছু বলেছেন ঋষি?
দেখো, এর আগেও আমরা দেখেছি যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু বিভিন্ন সময় পুর নিগমের বিভিন্ন জায়গায় কিন্তু পুর নিগমকে অর্থ বরাদ্দ করে থাকেন এবং সেই বিষয়ে বিরোধিতা করেন এবং পুর নিগম নিচ্ছে না টাকা, শহরের যে উন্নয়ন সেই উন্নয়ন হচ্ছে না। অন্যদিকে তিনি কিন্তু এই দিতেই পারেন তা কিন্তু তিনি জানান যে আগামীতে বিজেপি ক্ষমতায় এলেই তবেই উন্নয়ন করা হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সভায় কিন্তু সেই বরাদ্দ দেওয়া হয় যে চিকিৎসা বাবদ, সেই কিন্তু বরাদ্দ কিন্তু রাজ্য সরকার করেন না, এমনও কিন্তু কটাক্ষ করেছেন তিনি। একেবারে ঋষি, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এটি প্রথম নয়, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। স্ট্রেচার তো ন্যূনতম পরিষেবার মধ্যে একমাত্র পরিষেবা পড়ে সেটিও, কিন্তু তার আমরা আরও দেখেছি সেখানে শয্যা নেই, যারা রোগীরা রয়েছে তারা মাটিতে শুয়ে রয়েছে। এইভাবেই যদি স্বাস্থ্য ব্যবস্থা চলতে থাকে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা তো একেবারে তলানিতে গিয়ে পৌঁছবে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন? দেখো, তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুমি যেটা বললে সেটা একদমই গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমাকে জানিয়ে দিই, কিছুদিন আগেও আমরা দেখেছিলাম 17ই জুলাই যে এক ভবঘুরে তিনি কিন্তু সেই হাসপাতালে করিডোরে তার মৃত্যু হয় এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে কুকুর তার দেহ টেনে চিত্রে খেয়ে যাচ্ছে। তো এই ঘটনার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরাও কিন্তু খবর করলাম যে সেই যে সেই হাসপাতালে পরিবর্তন কিন্তু এখনো ঘটেনি। 17 তারিখ থেকে আজকে 25 তারিখ আমরা ক্যামেরায় দেখা যে বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন করিডোরে কিন্তু ভবঘুরেরা শুয়ে রয়েছে, পাশাপাশি যে কুকুর সেই কুকুর বিড়াল কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তবে এই বিষয়ে প্রশ্ন করতে গেলে মেডিকেলের যে সুপার এবং এখন বর্তমান যিনি প্রিন্সিপাল রয়েছেন সঞ্জয় মল্লিক, তাকে প্রশ্ন করতে গেলে তিনি কিন্তু মৌখিকভাবে জানান যে এই যে কুকুরের উপদ্রব তারা কিভাবে ছোড়া করবেন। বিভিন্ন সংস্থাকে বহুবার কিন্তু অভিযোগ লিখিতভাবে জানানো হয়েছে, তবে এখনো কিন্তু সম্ভব হচ্ছে না এবং ভবঘুরেদের জন্য বিভিন্ন এনজিওর সাথে কথা বলা হয়েছে, তারা যদি সেই ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু হবে। এবং স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে কিন্তু একটি লিখিত অভিযোগ যে হাসপাতালের যে পরিকাঠামো এবং বিভিন্ন যা ধরনের অসুবিধা হচ্ছে সেগুলি কিন্তু লিখিতভাবে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। তাহলে কি বলা যেতে পারে এভাবেই চলতে থাকবে স্বাস্থ্য পরিষেবা? প্রিন্সিপাল তিনি রুমে, এসি ঘরের রুমে তিনি বসে থাকবেন, যারা সুপার রয়েছেন তিনি বসে থাকবেন, আর স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলানিতে গিয়ে এভাবেই কি তো দিন দিন কি এমনটাই পরিস্থিতি হবে এবং সাধারণ নাগরিকরা, রোগীরা এভাবেই তারা কি ভুগবেন? দেখো, এইটাই একটা প্রশ্ন এবং বিরোধীরা বিভিন্নভাবে, বিরোধী দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু দাবি করছেন যে উত্তরবঙ্গে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যর বিষয়ে যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন একের পর এক কিন্তু স্বাস্থ্য পরিষেবা যাতে সাধারণ মানুষ সুস্থভাবে পায়। তবে এই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ একমাত্র স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন অসুবিধার সম্মুখীন কিন্তু সাধারণ মানুষ হচ্ছে। আমরা কালকেও দেখেছি, আমাদের সাথে এক রোগীর কথা হয়েছে, তিনি কিন্তু মোটামুটি তোমাকে জানিয়ে দিই 3 মাস আগে এসে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করাবেন, সেই ডেট নিয়ে গেছিলেন, সেখানে ডেটে লেখা ছিল 20 তারিখ, সেই 20 তারিখ কিন্তু রবিবার পড়েছিল, যার ফলে কিন্তু তিনি কালকেই এসেছিলেন, এসে কিন্তু সেখানে গিয়েছিলেন আল্ট্রাসোনোগ্রাফি করাতে, সেখানে তাকে কিন্তু আরো ডেট পিছিয়ে দিয়ে আরো 3 মাস কিন্তু পিছিয়ে দিয়েছেন। সেই বিষয়ে কিন্তু সেই রোগী যে রয়েছে সেই রোগী কিন্তু সুপারের কাছে গিয়েছিলেন সহযোগিতা চাওয়ার জন্য, যে এই যে তাকে যে ডেট দেওয়া হয়েছিল সেটা ছিল রবিবারের দিন, তখন তো আল্ট্রাসোনোগ্রাফি খোলা থাকে না সেদিনে, সানডে, এবং সেই দিন কেন দেওয়া হলো সেটা নিয়ে যেরকম প্রশ্ন সেই রোগী চাচ্ছেন তার যাতে আল্ট্রাসোনোগ্রাফি খুব তাড়াতাড়ি করা হয় সে বিষয়ে কিন্তু দ্বারস্থ হয়েছিলেন। বিশেষ প্রশাসনের আধিকারিকদের সাথেও তিনি কিন্তু কথা বলেছেন, তবে কিন্তু এখনো পর্যন্ত সেই রোগী কিন্তু গতকালও আমরা দেখেছি তিনি কিন্তু ঘুরে গিয়েছেন। তিনি জানাচ্ছেন যে আমরা নেক্সট ডেটে যদি না হয় তাহলে কিন্তু এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে মৌখিকভাবে কিন্তু এবং লিখিতভাবে জানানো হবে। একেবারে ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ে আমরা নজর রাখছি, স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, রোগীরা কোনো রকম পরিষেবা পাচ্ছে না, সঠিক পরিষেবা পাচ্ছে না। অর্থাৎ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন, অথচ তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে বারবার রোগীদের পক্ষ থেকে। একদম পায় না, একদম সবে জায়গা দেখতেছে। এই যে বগি কিনে আনতেছে, কি করা যাবে? কোথা থেকে আসছেন? এই যে ওইখানে গিয়েছিলাম। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি ইংলু বাগান, বাজার। ও, পেশেন্ট কি ইমার্জেন্সি থেকে নিয়ে আসেন? হ্যাঁ, এইভাবে? এরকম আনতেছে, পাননি কোথা? একদম পায় না।